আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি। আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি সিপিইউর অভ্যন্তরীণ অংশগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব। আগামী ক্লাসে প্রত্যেকটি পার্ট সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করব। চলুন শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ড। এটা মেইন বোর্ড, সিস্টেম বোর্ড, বেস বোর্ড, লজিক বোর্ড অনেক নামে অনেকের কাছে পরিচিত। এটা হচ্ছে কম্পিউটারের মূল ইলেকট্রনিক সার্কিট। কম্পিউটার যতগুলো ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস এই মাদারবোর্ডের সাথে সংযুক্ত। মাদারবোর্ড ছাড়া কম্পিউটার তার অস্তিত্ব কল্পনা করা যাবে না। তাহলে বুঝতে পারছেন এই মাদারবোর্ডের গুরুত্ব কতটুকু। এরপরে গুরুত্বপূর্ণ যে ডিভাইসটি আছে সেটার নাম হচ্ছে প্রসেসর, যেটাকে আমরা মানব মস্তিষ্কের সাথে তুলনা করা হয়, যেটার কাজ হচ্ছে ডাটাকে প্রসেস করা। অর্থাৎ আমরা কিবোর্ড এবং মাউস বা ইনপুট ডিভাইসের মধ্যে যে ডাটাগুলো কম্পিউটারে ইনপুট দিই সেগুলো প্রসেস করে প্রসেসর। কম্পিউটারের আরেকটি গুরুত্বপূর্ণ ডিভাইস সেটা হচ্ছে র্যাম, যেটাকে আমরা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলি। এটা হচ্ছে কম্পিউটার অস্থায়ী মেমোরি। এরপরে কম্পিউটারের আরেকটি গুরুত্বপূর্ণ ডিভাইস সেটা হচ্ছে এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ, আর এটা আছে এসএসডি, সলিড স্টেট ড্রাইভ। বর্তমানে হার্ড ডিস্কের তুলনায় এসএসডির জনপ্রিয়তা অনেক বেশি। আপনারা বেটার পারফরমেন্সের জন্য অবশ্যই হার্ড ডিস্কের পরিবর্তে এসএসডি ব্যবহার করবেন যদি বাজেট ভালো থাকে। এরপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রফিডিক্স ড্রাইভ। উপরে দেখতে পাচ্ছি প্রফিডিক্স, এটা হচ্ছে প্রফিডিক্স, এটা হচ্ছে প্রফিডিক্স ড্রাইভ। এগুলোর ব্যবহার বর্তমানে নাই, এগুলো জাদুঘরে চলে গেছে। এখন বর্তমানে এই প্রফিডিক্সের পরিবর্তে আমরা পেন ড্রাইভ ব্যবহার করি, অর্থাৎ ডাটাটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের জন্য। এগুলো কম্পিউটারের স্থায়ী মেমোরি। এরপরে আছে এজিপি কার্ড বা বিজিএ কার্ড। এগুলো বর্তমানে এগুলোর প্রয়োজন হয় না, কারণ প্রত্যেকটা মাদারবোর্ডের মধ্যে কিন্তু এজিপিটা বা বিজিএটা বিল্ড ইন করা থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে ল্যান্ড কার্ড, এটারও এখন বর্তমানে প্রয়োজন নেই, কারণ প্রত্যেকটা মাদারবোর্ডের মধ্যে এই ল্যান্ড পোর্টটা কিন্তু কি বিল্ড ইন থাকে। এটা RJ45 কানেক্টরটা আমরা এখানে লাগাই, ঠিক আছে। সুতরাং ল্যান্ড কার্ডেরও এখন বর্তমানে দরকার নেই। এরপরে এক্সটার্নাল টিভি কার্ড, ইন্টারনাল টিভি কার্ড। আমরা যদি কম্পিউটারে মনিটরে অর্থাৎ টিভি দেখতে চাই তাহলে আমরা টিভি কার্ড এক্সটার্নাল লাগাইতে পারি, এটা মনিটরের সাথে সংযুক্ত এক্সটার্নাল টিভি কার্ডটা। আর আমরা যদি কোনো প্রোগ্রাম সেভ করে রাখতে চাই তাহলে ইন্টারনাল এই টিভি কার্ডটা লাগাইতে পারি, ঠিক আছে। এরপর আছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের কাজ হলো কম্পিউটারের প্রত্যেকটা ডিভাইসের মধ্যে প্রয়োজনীয় অর্থাৎ নির্ধারিত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা। এরপর আছে ডিভিডি রোম। আমরা আগে সিডি চালাতাম, এরপর এখন বর্তমানে ডিভিডি রোম ব্যবহার করি, অর্থাৎ কম্পিউটার ডিভিডি অর্থাৎ কোনো ডাটাকে রিড করার জন্য আমরা মূলত এটা ব্যবহার করি। এগুলো আছে হচ্ছে ডাটা কেবল, অর্থাৎ এটা হচ্ছে পাতা হার্ড ডিস্কের ডাটা কেবল, আর এটা হচ্ছে সাতা হার্ড ডিস্কের ডাটা কেবল। এগুলো হার্ড ডিস্কের সাথে অথবা ডিভিডি রোমের সাথে লাগানো হয়। তো বর্তমানে পাতা হার্ড ডিস্কের ব্যবহার নেই, এখন সবগুলা কিন্তু সাতা কেবল অর্থাৎ সাতা হার্ড ডিস্কে আমরা ব্যবহার করি। পাওয়ার কেবল এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিজিএ কেবল। এই বিজিএ কেবলের এক প্রান্ত মনিটরের সাথে আর এক প্রান্ত সিপিইউর সাথে লাগানো থাকে, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আসসালামু আলাইকুম।